আপনার সন্তান হয়ে যদি মা বাবা খেদমত না করেন তাহলে কে করবে? আরে ভাই, আপনার মা আপনার জন্ম দিছে, তাহলে আপনি আপনার মার সেবা যত্ন করবেন না? আপনার মা বাবার মাধ্যমে আপনি আজকে দুনিয়াতে আসলেন, আজকে আপনি সেই মা বাবার খেদমত করতে চাচ্ছেন না? এটার কথা বলে আপনি আপনার মা বাবার খেদমত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? সৎ ব্যবহার করো, ইহসান করার কথা বলছে। তাহলে আপনি মা বাবার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন, আপনি মা বাবার কারণে আপনি আজকে একটা সুন্দর একটা জীবন পাইছেন, দুনিয়াতে আসতে পারতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মার গর্ভে আপনাকে দিয়েছে, আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়ার আলো বাতাস আপনি দেখতে পারতেছেন, মাধ্যম তো আপনার মা। আজকে আপনার মা আপনাকে ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করছে, আজকে আপনি আপনার মাকে বলে গেছেন, আপনার মাকে বলে গেছেন। কত বড় মুখ খান আপনি! মা আপনাকে এত কষ্ট করে এত সুন্দর করে ছোট থেকে লালন পালন করে আপনাকে বড় করছে, আজকে আপনি মাকে বলে গেলেন, বাবাকে বলে গেলেন। আপনি একটু চিন্তা করেন নাই, আরে আমার মা আমাকে কেবল বড় করছে, নিজে না খায়া আপনাকে পড়াইছে, ঈদের দিন নিজের জামা না কিনে আপনাকে জামা কিনে দিছে, নিজে ভালো একটা পোশাক কিনে নেয়, সন্তানকে কিনে দিতে হবে। মা ভালো একটা জামা কাপড় কিনে নেয়, সন্তানকে কিনে দিতে হবে। বাবা পিন্ধে নেয়, আপনাকে পিঁধাইছে। বাবা মা কষ্ট করে আপনার জন্য সবকিছু করলো, আজকে আপনি কি করলেন? পড়ালেখা করে শিক্ষিত হইলেন, শিক্ষিত হওয়ার পর আপনি আজকে মাকে বলে গেলেন, বাবাকে বলে গেলেন। কয়েকদিন আগের ঘটনা শোনেন নাই? রমজানের আগের ঘটনা, রমজান মাসে মা মনে হয় 2 দিন আগে মারা গেছে। কথা বলছেন? মা 2 দিন আগে মারা গেছে, কোনো খবর নাই। মা 2 দিন আগে মারা গেছে, 4-5 দিন 7 দিন ঈদের পরে 4-5 দিন পর খবর পেলে যে মা মারা গেছে। কেবল মারা গেছে, মা মরে পচে দুর্গন্ধ যখন শুষছে, তখন এলাকার মানুষ দেখতেছে কি দুর্গন্ধ কোথা থেকে আসে, তখন ওই বিল্ডিং এর ঘরে দরজা খুলে দেখে কি মা পচে গেছে, মা মরে দুর্গন্ধ এবং পোকামাকড় ধরে গেছে। আপনি কেমন শিক্ষিত? আপনার মা আপনাকে শিক্ষিত বানাইছে আপনার মাকে বলে যাওয়ার জন্য, অথচ ওনার ছেলে কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। কথা বলছেন? যে মাটা আছে শরীরে পোকা ধরছে, শরীরটা গন্ধ বেরিয়েছে, সে মায়ের সন্তানদের টাকা পয়সার অভাব নেই। এক ছেলে সচিব, ওনার একটা ছেলে সচিব, আরেকটা ছেলে বুয়েটের শিক্ষক, বুয়েটের শিক্ষক, আরেকজন ছেলে কানাডা থাকে, কানাডা প্রবাসী। কথা বলছেন? আর কি বলবো, এই সন্তানরা শিক্ষিত হইল, কিন্তু শিক্ষিত হইলে কি হলো? তাদের মধ্যে শিক্ষিত কি আসে নাই? শিক্ষিত হইল, কিন্তু শিক্ষিতর যে একটা শিক্ষিত হওয়ার পরে কি হইলো? সে শিক্ষিত হওয়ার পর মা বাবার সে শিক্ষিত জ্ঞান তার মধ্যে শিক্ষিত হয়েছে, সে উঁচু লেভেলে পড়ালেখা করছে, সে একজন ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সবকিছু হইল। কিন্তু আপনি এত কিছু হওয়ার পর যদি মা বাবারই খেদমত না করেন, তাহলে আপনার এই শিক্ষার কোনো দাম নেই। আমরা বলি আপনার শিক্ষিত হন, আমরা বলি, আমি বলি আপনারা শিক্ষায় শিক্ষিত হন, সমস্যা নাই, কিন্তু সেই শিক্ষা যদি আপনার মা বাবাকে খেদমত করতে না শেখায়, তাহলে এটা কোনো শিক্ষায় শিক্ষিত না, এটা কোনো সুশিক্ষিত না, এটা শিক্ষা না। সেই শিক্ষার মধ্যে আমরা দীক্ষা জানাই, আমরা সেই শিক্ষার মধ্যে আমরা দীক্ষা জানাই, সেই শিক্ষাটা আমরা গ্রহণযোগ্যই করি না। তুমি এত সুন্দর শিক্ষিত হইলে, তুমি বুয়েটের শিক্ষক, তুমি সচিবালয়ে আছো, তুমি কানাডা প্রবাসে আছো, কিন্তু তোমরা কি তোমার মা বাবার খেদমত মা বাবার খবর নিতে পারছো না? মা বাবার খেদমত খবর নিতে পারছো না? তোমার ওদের কি টাকা পয়সা কম ছিল? আপনারা বলেন, এদের টাকা পয়সা কম ছিল? এত টাকা পয়সা থাকার পরও কেন মা বাবার খেদমত করে না? এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড হতে, শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক, কিন্তু সেই শিক্ষা যদি সুশিক্ষিত সন্তান হয়, তাহলে সেই শিক্ষাটা হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি শিক্ষায় শিক্ষিত হইলেন, কিন্তু আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, আপনার মধ্যে দয়া নাই, মায়া নাই, তাহলে আপনার এই শিক্ষা কোনো দাম নেই। আজও কিন্তু শুনছেন, পৃথিবীর ইতিহাসে কোনো শুনছেন? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনছেন যে মুয়াজ্জিনের মা, যে মুয়াজ্জিন করে মানে মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, তার মা বৃদ্ধাশ্রমে? শুনছেন? মুয়াজ্জিনের মা তো কখন বৃদ্ধাশ্রমে নাই? পাইছেন আপনারা? কথা বলেন না কেন? মুয়াজ্জিনের মা বৃদ্ধাশ্রম আপনি দেখছেন? ইমামের মা, খতিবের মা, কথা বলেন না কেন? বলেন।
মুয়াজ্জিনের মা বৃদ্ধাশ্রম আছে? নাই। ইমামের মা বৃদ্ধাশ্রম আছে? নাই। মাদ্রাসা শিক্ষকের মা বৃদ্ধাশ্রম আছে? নাই। তাহলে আপনি এত শিক্ষিত হইলেন, আপনি মাসে মাসে লাখ লাখ টাকা কামান, অথচ আপনার মা বৃদ্ধাশ্রম। বাংলাদেশে যারা শিক্ষিত আছে বাংলাদেশে সবচাইতে বেশি বৃদ্ধাশ্রম কারা আছে জানেন? সবচাইতে বেশি যারা শিক্ষিত তাদের মা বাবা বৃদ্ধাশ্রম বেশি। শিক্ষিত মা বাবা শিক্ষিত সন্তানদের মা বাবা আছে বৃদ্ধাশ্রম। শিক্ষিত সন্তানদের মা বাবা কোথায় আজকে? বৃদ্ধাশ্রম। সে শিক্ষিত হয়েছে মা বাবা বৃদ্ধাশ্রম রাখে। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে সন্তানরা মা বাপকে বৃদ্ধাশ্রম পাঠাইছে, সেই সন্তানদের যখন সন্তানাদি হবে, আল্লাহর কসম করে বলি সেই সন্তানদের অবস্থা এরকমই হবে। তাদেরকে কোনো না কোনো সব বৃদ্ধাশ্রমে যাইতে হবে। যদি বৃদ্ধাশ্রমে না যায়, আল্লাহ তাআলা দুনিয়ার তাদেরকে লাঞ্ছিত করবে। বেটা, তোর মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, আজকে তোমার মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রম পাঠাই দিলা। মনে রাখিও, আমিও তোমাকে আল্লাহ তাআলা এরকম সাজা আমি তোমাকে দিব। হয়তো সন্তানদের মাধ্যমে দিব, নয়তো অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেই। এই জন্য মা বাবার খেদমত করে, মা বাবাকে বলিয়েছেন শিক্ষিত হন, কিন্তু শিক্ষিত হওয়ার পর মনুষ্যত্ব হারায়েন না। শিক্ষিত হওয়ার পর মার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে আসেন না, বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে আসেন না, ওই জন্য মা বাবার খেদমত করেন। ভাই, দুস্থ বুজুর্গ না আছে, মা বাবার খেদমত করেন, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার বেশি খেদমত করব, মা না বাবা? আল্লাহ নবী বললেন যে উম্মুকা, তোমার মা। রাসূল কি বললেন? তোমার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, এরপর কার খেদমত করব? আল্লাহর নবী বলেন এরপরও হলো উম্মুকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করা হলো, ওগো পয়গম্বর, তারপর কার? আল্লাহর নবী বললেন আবুকা, তোমার পিতা। চতুর্থবারের কথা বলছেন বাবার কথা বলছে। প্রথমবার বলছে মার কথা, দ্বিতীয়বার বলছে মার কথা, তৃতীয়বার বলছে মার কথা, চতুর্থবার বলছে কার কথা? বাবার কথা। এই জন্য আমি আপনার সন্তান, আমরা মা বাবার খেদমত করেছে। ছোটবেলাতে ঠিকই মা বাবা 4জন সন্তানকে একসাথে লালন পালন করতে পারছে না? পারছো তো নাকি? ছোটবেলায় একজন মা 4জন সন্তানকে ঠিকই লালন পালন করতে পারছে। আজকে 4টা সন্তান বড় হয়েছে, টাকা কামাই, বিবাহ করছে, কিন্তু 4টা সন্তান কি করতে পারে না? মা বাবার খেদমত করতে পারে না। পারে? কথা বলেন না কেন? 4টা সন্তান কি করতে পারে না? মা বাবার খেদমত করতে পারে না। একটা সন্তান রাজি হয় না মার দায়িত্ব নিতে। কেন? ওনার কি টাকা পয়সা কম ছিল? যিনি এখন সচিবের দায়িত্বে আছে, যিনি বুয়েটের শিক্ষক, যিনি কানাডার প্রবাসী, তাদের কি টাকা পয়সা কম ছিল? তাহলে এত টাকা পয়সা থাকার পরও আজকে মা পচে দুর্গন্ধ বাইর হয়েছে, মাকে কুকতার ফেলছে। কেমন সন্তান তারা? এই জন্য ভাই, মা বাবার খেদমত করে। দুনিয়াতে যা কিছু পান বা না পান, মা বাবার খেদমত করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি পানির মধ্যে ছিলেন, একটা ঘরের মধ্যে, পানির মধ্যে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে গিয়া দেখে নদীর নিচে ঘর, ওই ঘরের মধ্যে দেখি কি ঘরে একটা দরজাও নাই, জানালাও নাই, কিন্তু ওই ঘরের মধ্যে ওই লোকে থাকে কিভাবে? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই আপনি এখানে থাকেন কিভাবে? সুলাইমান নবী জিজ্ঞেস করতেছে থাকেন কিভাবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আল্লাহ তাআলা আমাকে এখানে রাখছেন আমার মার দোয়ার কারণে। আমার মা আমার জন্য দোয়া করে গেছেন। আমার মার দোয়ার কারণে আল্লাহ তাআলা কুদরতিভাবে পানির নিচে আমার জন্য একটা ঘর বানাই দিয়েছে। সেই ঘরে আল্লাহ তাআলা কুদরতিভাবে খানা আসে। সুবহানাল্লাহ। মার দোয়ার কারণে
মা বাবার খেদমত করেছে। মা বাবার দোয়া কিন্তু অনেক অনেক কিছু। মা বাবা যদি বোধ দোয়া দেয় শেষ হয়ে যাবে ভাই, শেষ হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করেছে। মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবার কথা মতো চলেন, দেখবেন দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে যদি মা বাবার খেদমত করতে পারেন। কথা বলছেন নি? আল্লাহর রাস্তায় আমি আপনাদের পায়ে দেবো বলি মা বাবার খেদমত করেন। 4টা সন্তান, 3টা সন্তান, সবাই ভাগ করে হইলে কি করেন? মা বাবা খেদমত করেন। মা বাবাকে ফালাই যায় না, মা বাবাকে একা রাখিয়ে যায় না, বৃদ্ধা আশ্রমে পাঠায়েন না। এটা আল্লাহ পাক সহ্য করবেন। এটা ইনসাফ না, এটা কখনো ইনসাফ হতে পারে না। আপনি বড় হয়েছেন, আপনার ছেলে মেয়েকে পড়ালেখা করার জন্য আপনি শহরে চলে যাবেন, মাকে বাড়িতে একা রয়ে যাবেন। এটা ইনসাফ, এটা বেইনসাফ। ইনসাফ করেন, ইনসাফ করেন। কথা বলছে এক সাহাবী, কালিমা নসিব হচ্ছে না, জবান দিয়ে কালিমা আসতেছে না, জবান দিয়ে কালিমা আসে না। সাহাবীরা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালিমা আসতেছে না, কালিমা আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করো সে কার সাথে কোনো অন্যায় করছে কিনা, বা তার আত্মীয় স্বজন দিকে জীবিত আছে কিনা। তখন খোঁজ নিয়ে দেখে তার মা জীবিত আছে, তার মা। তখন জিজ্ঞেস করলো যে তুমি তোমার মাকে যখন জীবিত, মাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর বলতেছে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলতেছে, তো মা বলতেছে না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। যে সন্তান আমার কথা শুনে না, যে সন্তান আমার অবাধ্য হয়ে চলে, তাকে আমি ক্ষমা করব, আমি ক্ষমা করব। মা বলতেছে। কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি ক্ষমা করবেন না? মা কষ্ট সহিত বলতেছে, না আমি ক্ষমা করব। তো আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি জবান দিয়ে কালিমা নসিব, কালিমা আসে না, যে ব্যক্তিকে মা ক্ষমা করতেছে না, সেই ব্যক্তিও তো কবরে দেওয়া যাবে না, তাকে তো দাফন দেওয়া যাবে না, তাকে তো দাফন দেওয়া যাবে না। সাহাবীরা তাকে আগুন দিয়ে ফুরাই পেল, আগুন দিয়ে পুরাই তাকে কবর দেওয়া যাবে না, মা তো ক্ষমা করে নেই, কালিমা তো নসিব হয় নেই, তাকে পুরাই ফেলবে। তাকে যখন আগুন দিয়ে পুরাই ফেলবে, তখন মা দিল তো নরম। মা বলতেছে, হুজুর, মা বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। আমি মাফ করে দিছি। যখনই তার মা মাফ করেছে, তখনই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মৃত্যুর আগ মধ্যে কালিমা পড়তে পারছে। মার মধ্যে যদি কোনো সন্তানের গায়ে থাকে, সেই সন্তান কখনো কামিয়াব হতে পারে। দুনিয়া তো সফল কাম হতে পারবে না, আখিরাতেও সফল কাম হতে পারবে, আখিরাত। এজন্য ভাই, মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে কাছে রাখেন, দেখবেন দুনিয়া সফল কাম হবেন, আখিরাতেও সফল কাম হবেন ইনশাআল্লাহ।